হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একদিন বললেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহ। ও আমার রব, আপনার সাথে তুর পাহাড়ে এসে কথা বলি, বড় মজা লাগে, কিন্তু যখন বাড়ি চলে যাই তখন বড় শূন্যতা অনুভব করি। আপনি আমাকে এমন একটা জিকির শিখাইয়া দেন, বাড়ি যাওয়ার পরও আমি এটা বলবো, জপব, আর আমার কাছে মনে হবে আপনার সাথে কথা বলছি, শূন্যতা অনুভব হবে না। আল্লাহ বলে, মূসা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাহলে যখন একা একা থাকবা, শূন্যতা অনুভব করবা, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করিও। মূসা আলাইহিস সালাম বলে, ইয়া রাব্বি উরিদু শাইআন তাখুসসুনি বিহি। ইয়া মূসা লাও আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিম লা বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এর সে দামি কালেমা, স্পেশাল কালেমা আমার কাছে খুঁজতেছো, আমার কাছে এর সে দামি কোনো কালেমা আর নাই। ও মূসা, কালেমা পড়ে মানুষ মুমিন হয়, এইটার নাম ঈমান। যদি সাত আকাশ সাত জমিন এক পাল্লায় রাখা হয়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা এক পাল্লায় রাখা হয়, এই কালেমার পাল্লাটার ওজন হবে সাত আকাশ সাত জমিনের চেয়েও বেশি। এই কালেমা কাদিয়ানি তো পড়লো, কি লাভ হলো? গিরিশচন্দ্র তো পড়লো, কি লাভ হলো? কারণ তারা তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে পড়ে নাই। ও বন্ধু, অমুকের সুন্দরী বউ জামাই থাকে বিদেশ, 10 বছর বাড়িতে আসে না, মেয়েটাও বিয়ের পরে স্বামী হারা, বিয়ের 3 দিন পরে স্বামী বিদেশ চলে গেল। এত সুন্দরী মেয়েরে এলাকায় আর নাই। কত ধনীর দুলালেরা চেয়েছিল এই মেয়েটা বিয়ে করতে, তার বাবা দেয় নাই। এমন পোলার কাছে দিছে যে পোলা বিয়ের পর পর বিদেশ চলে গেল, 10 বছর আসে না। এখন বলুন তো, মেয়ের বাবা চাইলে কি আরেকজনের কাছে বিয়ে দিতে পারবে? পরের বউ বিয়ে দেয়া যায়? এখন যদি বিয়ে দিতে চায় তাহলে একটা সিস্টেম আছে, এটা হলো তালাক করতে হবে। আগের জামাইর লগে তালাক, তারপরে বিয়ে চিন্তা। ছেলের কাছে এবার মেয়ের বাবা ফোন দেবে, এলাকার মাতাব্বরেরা সর্দারেরা ফোন দেবে, কিরে বেটা বিয়ে কইরা বিদেশ গেলি, 10 বছর আইস না, এই মাইয়ার কি জীবন যৌবন নাই, কবে আইবি? ওই ফোলা কয় যে না, 10 বছর আরো আমু না। তো আরেক বেটার মাইয়া বিয়ে কইরা জুলাই রাখলি কেন? ওই মাইয়ার তালাক দে বেটা, তোর মতো ফোলা দরকার নাই। জামাই যদি রাজি হয়, ঠিক আছে, আমি যেহেতু দেশে যাবো না, এই বউ থাকগা। এবার বেড়া পাড়াইছে তালাক নামা, 3 মাস 3 হায়াত যাওয়ার পরে নতুন করে বিবাহের সুযোগ আছে, কিন্তু অন্যের বউ থাকা অবস্থায় বিয়ে হয় না। ঈমান যদি আনতে চাও, তাগুতের সাথে সম্পর্ক রেখো না। তাগুতের সাথে সম্পর্ক রাখলে কালেমা পড়লো মুমিন হওয়া যায় না। এই জন্য কালেমা শুরু হয় লা শব্দ দিয়ে। লা মানি নাই, লা ইলাহা, কোনো ইলাহ নাই। আগে বলো নাই, বিদ্রোহ করো, আগে বিদ্রোহ করো, রেগুলেশন করো, বিপ্লব করো, পরিবর্তন করো। মানি না পাকিস্তান, পূর্ব পাকিস্তান মানি না, এবার নতুন নাম বাংলাদেশ, ঠিক কিনা? বলো, আগের প্রেসিডেন্ট মানি না নতুন প্রেসিডেন্ট হবে? আগের টাকা মানি না নতুন টাকা হবে? আগের রাজধানী মানি না নতুন রাজধানী হবে? আগে বলো মানি না, আগে বিপ্লব, তারপরে এবার নাম। ব্রিটিশ আইনও মানবা, আবার ইসলামও মানবা, দুইটা একসাথে চলে না। 53 বছরের বাংলাদেশ কি ইসলামের আইনে চলে না ব্রিটিশ আইনে? এই ব্রিটিশ আইন মাইনা দেশ চালাইতেছে 53 বছর হিন্দু আর বৌদ্ধ না মুসলমান? তো মুসলমান ব্রিটিশ আইন মানলে তারা মুসলিম হলো কেমনে? সব হচ্ছে কাজীর গরুর মতো, কেতাবে আছে গোয়ালে নাই।
মুসলমান নাকি 92%। ইসলাম হাইকোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, মন্ত্রণালয়ে নাই, সচিবালয়ে নাই, শিক্ষানীতিতে নাই ইসলাম। ইসলাম কোথাও ইসলাম নাই। আর নাই হাইকোর্টে, নাই সুপ্রিম কোর্টে, নাই অর্থনীতিতে, নাই সমাজনীতিতে, নাই শিক্ষানীতিতে। ইসলাম মসজিদ আর মাদ্রাসায় তোমরা তালাবদ্ধ করে ঢুকাইয়া রাখছো। দেশ চালাবে ব্রিটিশ আইনে, তোমার ব্রিটিশের গোলাম, আল্লাহর গোলাম না। মোমেন হওয়া এত সোজা না। তাগুত হচ্ছে তারা যারা আল্লাহর আইন মানে না, মানুষকে মানতে দেয় না, তাদেরকে তাগুত বলে। আপনাকে বলিতে হবে কালেমা পড়ার আগে, আমি যখন থেকে মুমিন হব তখন থেকে যারা আল্লাহর আইন মানে না তাদের সাথে আমার সম্পর্ক আর নাই। এই ভালো করে বুঝে যাইয়েন কিন্তু ইমান ছাড়া মরবেন, সব শেষ। জান্নাত হারাম, মুমিন ছাড়া কেউ জান্নাত পাবে না। কোন জান্নাত চান? আবু বকর, ওমর, ওসমান, আলী যেটা পেয়েছে সেটাই তো। ইব্রাহিম, ঈসা, মুসা নবী যেটা পেয়েছে সেটাই তো। ওই জান্নাত হাসতে হাসতে পান চিবাতে চিবাতে পাওয়া যায় না। এই জান্নাতে যাওয়ার পথ ইব্রাহিম পড়েছে আগুনে, মুসা নবী দেশ ছেড়ে পালিয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবা পর্যন্ত শত্রুতা করেছে, নবী মুহাম্মাদের কাঁচা দাঁত ভেঙে ফেলেছে, আমির হামজার কলিজাটা ছিঁড়ে হিন্দা কাঁচা সাবাইছে, ইমাম হুসাইনের কল্লা দেহ থেকে আলাদা করে ফেলেছে। কারা করেছে? ইয়াজিদ, সে হিন্দুর ছেলে না, বরং একজন সাহাবীর ছেলে। ইমাম হুসাইনের কল্লা কেটেছে তার বাহিনী। মসজিদে নামাজ লইয়া ঝগড়া হয় নাই, ইয়াজিদের সাথে কে ইমামতি করবে তা নিয়ে ঝগড়া হয়েছিল। যে মসজিদে ইমাম ইয়াজিদ হইতে চাইছিল, ইমাম হুসাইন কইছে না আমি ইমাম হমু, ওইটা লইয়া মারামারি হয়েছিল। হয়েছে রাষ্ট্র ক্ষমতা নিয়ে। রাষ্ট্র ক্ষমতা নিয়ে, রাষ্ট্রে যদি ইসলাম না থাকে ওই রাষ্ট্রে পর্দা থাকে না। যে রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় থাকে না সে দেশে সিনেমা থাকে, সুদ থাকে, ঘোষ থাকে, জুলুম থাকে, দর্শন থাকে, অন্যায় থাকে, অনাচার থাকে, হত্যা থাকে, দর্শন থাকে, খুন থাকে। ইসলাম যখন আসবে তখন শান্তি আসবে। হুজুররা তো ওয়াজ করছে আজীবনে, 43 বছর, 53 বছর, 54 বছর বাংলাদেশ। তার আগে ওয়াজ করেছে সুদের বিরুদ্ধে। সুদে দেশে আছে না নাই? ইসলামী রাষ্ট্র হওয়ার আগে সুদ বন্ধ করা যাবে না। ইসলামকে ক্ষমতায় নেও, সুদ বন্ধ করতে একদিন লাগবে, শুধু একটা অর্ডার। 151 জন কোরআন প্রেমিক ইসলামওয়ালা এমপি বলবে আমরা সুদ চাই না, একবার না বলবে আইন হয়ে যাবে সুদ বন্ধ। এই জি বাংলা স্টার জলসার ধাক্কায় বাংলাদেশের মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে যাচ্ছে। সিনেমা দেখার জন্য আগে সিনেমা হলে যাওয়া লাগতো, এখন এই হাতের মোবাইলের ভিতরে সিনেমা হল আছে। কেমনে বন্ধ করবা? বন্ধ করবে ওয়াজ দিয়ে, হবে না। জি বাংলা বন্ধ, ওয়াজ দিয়ে স্টার জলসা বন্ধ হবে না। আকাশ সংস্কৃতি রুদ্ধ করতে চাইলে, পর্নোগ্রাফি বন্ধ করতে চাইলে আইন লাগবে। সংসদে একবার হা বললে আইন হয়ে যায়, একদিনে বন্ধ হয়ে যাবে সিনেমা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন দিয়ে মদিনা চালালেন। আবু বকর, ওমর, ওসমান, আলী 30 বছর চালালেন। আমিরে মুয়াবিয়া 20 বছর চালালেন। 60 বছরের ইসলামী রাজনীতির ইতিহাস আমাদের সামনে। নবী মুহাম্মদ আমাদের আদর্শ। তোমার নবী মদিনায় কোরআন দিয়ে দেশ চালায়, আর তোমার দেশ 53 বছরে একদিনও কোরআন দিয়ে চলে না। তুমি ঘুমাও কেমনে? তোমার চোখে ঘুম আসে কেমনে? তুমি টেনশন করো না কেন? বরং নির্বাচনে আসলে তুমিও তাদের দলে ভোট দাও, যারা 53 বছর দেশ চালিয়েছে আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনে, তাদের কর্মী হও। সাবধান, ঈমান শিখো। কি মনে হয় রাজনীতির ওয়াজ চলছে? এই যদি রাজনীতির ওয়াজ হয়, রাজনীতি ফরজ। নবী মুহাম্মদ রাজনীতির গুরু ছিলেন, রাজনীতি শিখাইছে আমাদের, অর্থনীতি শিখাইছে, শিক্ষানীতি শিখাইছে। রাসূলের জীবনে তো আদর্শ, ঠিক কিনা? উনি যা শিখাইছে সব শিখতে হবে, সুবিধাবাদী হওয়া যাবে না।